আজকের লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহ মেহরবানিতে ভালো আছি। আমি শামসুদ্দিন আহমেদ, প্রভাষক পরিসংখ্যান, জামালগঞ্জ সরকারি কলেজ, জামালগঞ্জ, সুনামগঞ্জ। গত ক্লাসে আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায় থেকে কমিউনিকেশন ও তার প্রকারভেদ এবং কমিউনিকেশন প্রক্রিয়ার মৌলিক উপাদানগুলি নিয়ে আলোচনা করেছিলাম। আজ আমি ডাটা কমিউনিকেশন ব্যবস্থা, ডাটা পরিমাপের একক এবং ডাটা ট্রান্সমিশন স্পিড নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, চলো পাঠে যাই। শিক্ষার্থীবৃন্দ, ডাটা কমিউনিকেশন কি? ডাটা কমিউনিকেশন কি তোমরা কি বলতে পারো? ডাটা কমিউনিকেশন কি? কোনো ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে, এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের তথ্য অন্যজনের নিকট স্থানান্তর করার পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে। চলো আমরা সমাজে লিখি। ডাটা কমিউনিকেশন কোনো ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে অথবা একজনের ডেটাকে অন্যজনের নিকট স্থানান্তর করার পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ডাটা কমিউনিকেশন কি বুঝতে পারলাম? অর্থাৎ কোনো ডাটাকে এক স্থান থেকে অন্য স্থানে অথবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে, যেমন এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে, এক মোবাইল থেকে অন্য মোবাইলে, অথবা একজনের ডাটাকে অন্যজনের নিকট স্থানান্তর করার পদ্ধতিকে ডাটা কমিউনিকেশন বলে। এখন আমরা ডাটা কীভাবে কমিউনিকেশন করা হয় সেই পদ্ধতি বা ব্যবস্থা দেখব। আমরা চলের প্রশ্নে যাই। ডাটা কমিউনিকেশন ব্যবস্থা ব্যাখ্যা করো। মানে কীভাবে ডাটাকে এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে স্থানান্তর করা হয় বা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে স্থানান্তর করা হয়, এটা আমরা এখন দেখব। চল আমরা একটু দেখি। ডাটা কমিউনিকেশন ব্যবস্থা শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই মডেমের নাম শুনেছ। মডেম শব্দটি মডুলেটর এবং ডিমডুলেটরের সংক্ষিপ্ত রূপ। অর্থাৎ মডেম শব্দটি মডুলেটর এবং ডিমডুলেটর। মডুলেটর এবং ডিমডুলেটর এর সংক্ষিপ্ত রূপকে মডেম বলে। মডুলেটরের মো এবং ডিমডুলেটরের ডেম, এই দুইটি মিলে সংক্ষিপ্ত রূপকে বলা হয় মডেম। অর্থাৎ মডেমের দুইটি অংশ, একটা মডুলেটর, একটা ডিমডুলেটর। মডুলেটর কাজ কি? মডুলেটরের কাজ হচ্ছে কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তর করা। ডিজিটালকে অ্যানালগ রূপান্তর করে মডুলেটর কি করে? ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তরিত করে। একইভাবে ডিমডুলেটর কাজ কি? কোনো মাধ্যম থেকে যখন কোনো অ্যানালগ ডাটা আসবে তখন সেটাকে অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করে।
তো চলো আমরা দেখি কিভাবে মডেম কাজ করে, কিভাবে এটা সমাধান করা হয়। প্যাডক কম্পিউটারে ব্যবহৃত মডেম কম্পিউটারের ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তরিত করে কি করে কোনো মাধ্যমে প্রেরণ করে। মাধ্যম কি? টেলিফোন লাইন, মাইক্রোওয়েভ অথবা অপটিক্যাল ফাইবার কেবল, এগুলোর মধ্যে প্রেরণ করে। টেলিফোন লাইনে প্রেরণ করে। টেলিফোন লাইন এই অ্যানালগ ডাটাকে অ্যানালগ হিসাবে সেটা প্রাপক কম্পিউটারের মডেমে পৌঁছে দেয়। তাহলে আমরা কি বুঝলাম? প্রাপক কম্পিউটারে কে থাকে? মডেম থাকে। মডেম কোথায় থাকে? কম্পিউটারের মধ্যে। মডেম কম্পিউটারের মাদারবোর্ডে লাগানো থাকে, তৈরির সময় মাদারবোর্ডে বিল্ট অবস্থায় থাকে। এই মডেমই করে মডেমের মডুলেটর অংশটা কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তরিত করে কি করে কোনো মাধ্যমে, যেমন টেলিফোন লাইনে, মাইক্রোওয়েভে, এগুলিতে স্থানান্তর করে মাধ্যমে প্রেরণ করে দেয়। ফলে ওই মাধ্যম কি করে? ওই মাধ্যম অ্যানালগ ডাটাকে অ্যানালগ হিসেবে সেটা প্রাপক কম্পিউটারের মডেমে পৌঁছে দেয়। টেলিফোন লাইন ডাটাকে অ্যানালগ হিসাবে প্রাপক কম্পিউটারের মডেমে পৌঁছে দেয়। এরপর প্রাপক কম্পিউটারে ব্যবহৃত মডেম টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তর করে প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। প্রাপক কম্পিউটারে ব্যবহৃত মডেম টেলিফোন লাইন থেকে প্রাপ্ত অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তরিত করে কি করে? রূপান্তরিত করে প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। রূপান্তরিত করে প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। তাহলে আমরা কি বুঝলাম? কম্পিউটারের মাদারবোর্ডে মডেম বিল্ট ইন অবস্থা থাকে। মাদারবোর্ডের মডেমের মডুলেটর অংশ কম্পিউটারে ব্যবহৃত ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তরিত করে টেলিফোন লাইনে প্রেরণ করে। টেলিফোন লাইন ডাটাকে অ্যানালগ হিসাবে প্রাপক কম্পিউটারের মডেমে পৌঁছে দেয়। প্রাপক কম্পিউটারের মডেম প্রাপ্ত অ্যানালগ ডাটাকে ডিজিটাল ডাটায় রূপান্তরিত করে প্রাপক কম্পিউটারের প্রেরণ করে। চলো আমরা চিত্রের মাধ্যমে প্রেরণ পদ্ধতি দেখি।
নিচে চিত্রের মাধ্যমে প্রেরণ পদ্ধতি দেখানো হলো। উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। তাহলে আমরা কি পেলাম এখানে? উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক, গন্তব্য। এখান থেকে ডাটা ওদিকে যেতে পারে, আবার ওই থেকে তারা এদিকে আসতে পারে, আদান প্রদান। ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল পরে কি করবে? এটা মডেম কি করবে? এটাকে অ্যানালগে পরিণত করবে। অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল। এরপরে মাধ্যম কি করবে? মাধ্যম অ্যানালগকে অ্যানালগ হিসাবে সেটা প্রাপক কম্পিউটারের মডেমে পৌঁছে দিবে। তাহলে কি আমাদের এখানে কি হচ্ছে? অ্যানালগ আছে, অ্যানালগ, অ্যানালগ সিগন্যাল। এরপরে প্রাপক কম্পিউটারে ব্যবহৃত মডেম এই অ্যানালগ ডাটাকে, অ্যানালগ সংকেতকে কি করবে? ডিজিটাল সংকেতে রূপান্তরিত করে প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। দেখি এখানে ডিজিটাল, ডিজিটাল সংকেত বা ডিজিটাল সিগন্যাল, ডিজিটাল সিগন্যাল। শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ডাটা ট্রান্সফার প্রতি চিত্রের মাধ্যমে দেখলাম। প্রথমে কি প্রেরক কম্পিউটারে কি থাকে? মডেম থাকে, মডুলেটর। মডুলেটর কি করে? ডিজিটাল ডাটাকে অ্যানালগ ডাটায় রূপান্তর করে। এরপরে এই মাধ্যমে প্রেরণ করে, মাধ্যম কি করে? অ্যানালগ ডাটাকে আবার অ্যানালগ হিসাবে সেটা প্রাপক কম্পিউটারের মডেম বলতে দেয়। প্রাপক কম্পিউটারের মডেম অ্যানালগ ডাটাকে ডিজিটাল রূপান্তর করে প্রেরক কম্পিউটারে, প্রাপক কম্পিউটারে প্রেরণ করে। আশা করি তোমরা বুঝতে পেরেছ ডাটা প্রেরণ পদ্ধতি। এখন আমরা ডাটা পরিমাপের এককগুলি নিয়ে আলোচনা করবো। ডাটা পরিমাপের একক। ডাটা পরিমাপের একক। বাইনারি নম্বর পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক 0 এবং 1 কে বিট বলে। বিট কারণ কিন্তু শিক্ষার্থী কিন্তু বিট মানে 0 এবং 1। 0 1 কি? বাইনারি নম্বর বলতে পরিবর্তন 0 এবং 1 কে বিট বলে। বিট কিভাবে আসছে? বিট শব্দটি কি আসলে সেটা দেখো। ইংরেজি বাইনারি শব্দের বিআই এবং ডিজিট শব্দের টি নিয়ে বিট শব্দটি
তৈরি হয়েছে। তাহলে আমরা কি বুঝলাম? বিট মানে কি? বাইনারি ডিজিট। বাইনারি শব্দের বিআই এবং ডিজিট শব্দের টি নিয়ে বিট শব্দ তৈরি হয়েছে। বিট হচ্ছে কম্পিউটারের সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম একক। কারণ কি বললাম? বিট হচ্ছে ক্ষুদ্রতম একক। এরপরে তোমরা জানো ওই যে মেগাবাইট, গিগাবাইট, এগুলো আমরা এখন সম্পর্ক দেখাচ্ছি তোমাদেরকে, তোমাদের আরো বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য। কারণ আমাদের আছে ব্যান্ডউইথ অর্থাৎ ডাটা ট্রান্সমিশন স্পিড। এগুলো পড়তে গেলে আমাদের এগুলো খুব জরুরি জানা দরকার। এমবি, কেবি এগুলো জানা দরকার, বিট সম্বন্ধে ধারণা থাকা দরকার। আমরা এগুলো এখন আলোচনা করবো। সেক্ষেত্রে তো মনোযোগ দেখো। 8 বিট সমান 1 বাইট, মানে এক ক্যারেক্টার, 1 ক্যারেক্টার। ঠিক আছে? কি বুঝলাম আমরা? 8 বিট সমান 1 বাইট। আমরা ওই ইংরেজি সংখ্যাগুলো আমরা বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য আমি বাংলায় বলতেছি এখন। এরপরে মানে 1024 মানে 1024 না বইলা আমি বোঝার জন্য বলছি, সংখ্যা বোঝার জন্য 1024 বাইট সমান 1 কিলোবাইট। কিলোবাইট 1 কেবি, যেটা আমরা বলি কেবি মানে কিলোবাইট। 1024 কিলোবাইট বাইট সমান 1 কি হবে? মেগাবাইট। মেগাবাইট তোমরা যেটাকে সহজেই বুঝবা, কি বুঝবা সেটা এমবি। তোমাদের এমবি স্কুল মোবাইলে এমবি মেগাবাইট। তাহলে আমরা কি বুঝলাম? এমবি দেখে বুঝি মেগাবাইট, কেবি দিয়া কিলোবাইট। একই হবে 1024 মেগাবাইট সমান 1 কি হবে? গিগাবাইট। তোমরা সহজে বুঝবা এটা। কি নাম তোমরা জানো? জিবি মানে 1 জিবি বলো না মোবাইলে, 1 জিবি, সেই 1 জিবি। তাহলে আমরা কি বুঝলাম? জিবি দিয়ে কেউ যায় গিগাবাইট। এরপরে একই হবে 1024 গিগাবাইট সমান 1 টেরাবাইট। সেটা কি জানো? 1 টিবি। এরপরে আরো শিক্ষার্থী কিন্তু টেরাবাইটের পর আছে পেটাবাইট, এরপরে এক্সাবাইট, এরপরে জেক্টাবাইট, এরপরে এক্টোবাইট। তোমাদের এটুকু কিছু ব্যাপারত, তোমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে এটুকু যথেষ্ট আমাদের। আমরা এখান থেকে আমরা পরিবেশন চলে যাব। শিক্ষার্থীবৃন্দ, এখন প্রশ্ন দেওয়া কি আছে আমাদের? ডেটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ডউইথ। এক কথায় ডাটা ট্রান্সমিশন স্পিড, ব্যান্ডউইথ এই কথা। তোমরা কি বলতে পারো ডাটা ট্রান্সমিশন স্পিড কি? এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক স্থান থেকে অন্য স্থানে প্রতি সেকেন্ডে অর্থাৎ 1 সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হতে পারে তাকে বলা হয় ডাটা ট্রান্সমিশন স্পিড অথবা ব্যান্ড স্পিড অথবা ব্যান্ডউইথ। ক্লিয়ার? অর্থাৎ ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। সংক্ষেপে এক কথায় ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। মানে 1 সেকেন্ডে যতটুকু ডাটা স্থানান্তরিত হতে পারে। ডাটা মানে কি? বিট মানে কি? বাইনারি ডিজিট। ক্লিয়ার? চলো আমরা সংখ্যাটি লিখি। ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ। ডাটা ট্রান্সমিশন স্পিড শিক্ষার্থীবৃন্দ, আমাদের আইসিটিতে
কিছু শব্দ ইংরেজিতে সুবিধা, যেমন স্পিড লেখা আছে, এটা কিন্তু ইংলিশ শব্দ আমাদের। তোমাদের কোনো অনুবাদে এখানে শিখে আছে, কোনো দিয়ে থাকতে পারে, এটা ইংলিশ শব্দ বুঝতে আমাদের। যেমন আরেকটা আছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ দেখো বানানটা কেমন, কত দেখতে কেমন দেখা যাচ্ছে, যে ব্যান্ডউইথ বানানটা, ব্যান্ডউইথ। আমরা যদি ইংলিশে লিখি ইজি লাগবে কিন্তু, মানে এগুলো ইংলিশ শব্দ আমাদের, আসলে ইংলিশ শব্দই। যেমন তোমার দেখায় ব্যান্ডউইথ লেখা আছে, আমরা যদি ব্যান্ডউইথ ইংলিশে লিখি তাহলে দেখো কি ব্যবহার হবে, এই যে ব্যান্ড, এই ব্যান্ডউইথ, এই যে। আর ওখানে দেখো ব্যান্ডউইথ কেমন লেখে বাংলায়, ব্যান্ড রসুই, এই ব্যান্ডউইথ। ঠিক আছে, যাক আমরা সঙ্গে লিখি। এখন আমাদের কিছু জিনিস ইংলিশ শিখতে হবে। আসলে শুধু ডাটা ট্রান্সমিশন স্পিড, ডাটা স্থানান্তরের গতি। কি বলছিলাম, এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে অথবা এক স্থান থেকে অন্য স্থানে প্রতি সেকেন্ডে, মানে কি এক সেকেন্ডে, স্থানান্তরের হার মানে প্রতি সেকেন্ডে, এক সেকেন্ডে, প্রতি সেকেন্ডে যে পরিমাণ বিট অর্থাৎ বাইনারি ডিজিট স্থানান্তরিত হতে পারে তাকে ডেটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ড স্পিড বা ব্যান্ডউইথ বলে। তাহলে আমরা কি বললাম, ডাটা স্থানান্তরের হারকে, সংক্ষেপে ডাটা স্থানান্তরের হারকে ব্যান্ডউইথ বলে। অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে এক সেকেন্ডে যে পরিমাণ ডাটা স্থানান্তরিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ডউইথ। ব্যান্ডউইথকে সাধারণত বিপিএস দ্বারা পরিমাপ করা হয়। বিপিএস দেখো যায় বিটস পার সেকেন্ড। আমরা লিখি এটা, এটিকে অর্থাৎ ব্যান্ডউইথকে সাধারণত বিপিএস দ্বারা পরিমাপ করা হয়। তাহলে বিপিএস দিকে যায় শিক্ষার্থীবৃন্দ, বিপিএস মিন কি, বিটস পার সেকেন্ড। বিপিএস দিকে যায়, বিপিএস দিকে যায় বিটস পার সেকেন্ড। ঠিক আছে, বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে কি বুঝলাম, ব্যান্ডউইথকে বিপিএস দ্বারা পরিমাপ করা হয়। বিপিএস দিকে যায় বিটস পার সেকেন্ড। এরপরে আমরা প্রশ্নে চলে যাই। ব্যান্ডউইথ কি ক্লিয়ার বোঝার জন্য আমরা একটা এখন গাণিতিক সমস্যার সমাধান করব, তোমাদের আরো বেশি দেখতে হয়ে যাবে। ব্যান্ডউইথ কি বোঝার জন্য একটি চ্যানেলের মধ্য দিয়ে, খেয়াল করো ভালো করে, সবাই খেয়াল করো, একটি চ্যানেলের মধ্য দিয়ে 10 সেকেন্ডে 1 লাখ বিটস ডাটা ট্রান্সমিট মানে স্থানান্তর হয় হলে ব্যান্ডউইথ কত, ব্যান্ডউইথ কত বলছে। তাহলে আমরা এটা নির্ণয় করি। তো কি করতে হবে, কি বলছিলাম আমরা, 1 সেকেন্ডে যে পরিমাণ বিট স্থানান্তরিত হতে পারে তাকে বলা হয় ব্যান্ডউইথ বা ব্যান্ড স্পিড। আর এখানে কি আছে, 10 সেকেন্ডে স্থানান্তরিত হয় 1 লাখ বিট। তাহলে আমরা দেখি 1 সেকেন্ড কত হয়, 10 সেকেন্ডে
10 সেকেন্ডে স্থানান্তরিত হয় 1 লাখ বিট। সুতরাং 1 সেকেন্ডে স্থানান্তরিত হয় 10 দিয়ে ভাগ হয়ে যাবে আমাদের বিট। তাহলে কি হলো আমরা এখানে কত পেয়েছি? 10,000 বিট, অর্থাৎ 10,000 বিট। কয় সেকেন্ডে? 1 সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে যে স্থানান্তর হবে কি এটা ব্যান্ডউইথ, তাই কি লিখবো? সুতরাং চ্যানেলটির ব্যান্ডউইথ 10,000 বিট। সুতরাং চ্যানেলটির ব্যান্ডউইথ বিট মানে বিপিএস। কি বলছিলাম আগে তোমাদেরকে? ব্যান্ডউইথকে সাধারণত বিপিএস দ্বারা পরিমাপ করা হয়। তাই কি লিখতে হবে এখানে? এখানে বিপিএস লিখতে হবে। বিপিএস লিখতে যায় বিটস পার সেকেন্ড। ক্লিয়ার? বিপিএস এটা বিপিএস, ব্যান্ডউইথকে বিপিএস দ্বারা পরিমাপ করা হয়। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা পাঠটি বুঝতে পেরেছ, ব্যান্ডউইথ বুঝতে পেরেছ। আমরা পরবর্তী ক্লাসে ব্যান্ডউইথের পর্যায়ে অন্য প্রশ্ন নিয়ে আসবো। তোমরা ততক্ষণে বাড়িতে প্র্যাকটিস করবে, অনুসরণ করবে। আমি একটি বাড়ি কাজ দিয়েছি তোমাদেরকে, তোমাদের বাড়িতে অনুসরণ করার জন্য। সবাই বাড়ি কাজ লিখে নাও সবাই। সবাই লিখে নাও বাড়ি কাজটি। বাড়ি কাজ, একটি কম্পিউটার থেকে দূরবর্তী কোনো কম্পিউটারে ডাটা কমিউনিকেশন চিত্রের মাধ্যমে দেখাও। ঠিক আছে? সবাই লিখে নাও, সবাই লিখে নাও। ওর আরেকটি বাড়ি কাজ আছে, আরেকটি খেয়াল করো। একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে কত আছে? 1300 and 5,000 অর্থাৎ 13,500 বিট। একটি চ্যানেলের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 13,500 বিট ডাটা স্থানান্তরিত হলে ব্যান্ডউইথ কত? আগেরটার মধ্যে সেম এই করতে হবে। 5 সেকেন্ডে স্থানান্তরিত হতো, 1 সেকেন্ডে স্থানান্তরিত হয়, তাই না? ব্যান্ডউইথ পাওয়া যাবে। ঠিক আছে? তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা আশা করি পাঠটি বুঝতে পেরেছ, বাড়িতে অনুসরণ করবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর বাসার বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যেও। ধন্যবাদ সবাইকে।